আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে ব্লগটি শুরু করতেছি মূলত একটা নতুন কেবি বাগান থেকে। আর একটা মেসেজ দিতে চাই, সেই মেসেজটি হলো পরিশ্রম করলে সে পরিশ্রম কখনোই বৃথা যায় না। দেখেন, এই কেবি বাগানের এগুলো হইতেছে প্রায় 2-2.5 বছর হবে। দেখেন চারিদিকে পাহাড়টা কত সুন্দর, মাশাআল্লাহ। 2-2.5-3 বছর হবে, 3 বছরে দেখেন এই একটা রেজাল্ট। এখনো অনেক সময় এর পরিচর্যা করতে হবে, মেরামত করতে হবে, এরপরেই তো সাফল্য আসবে। তদ্রূপভাবে আপনি আপনার জীবনে কর্ম করতেছেন, করতেই থাকুন। একদিনে সফল হতে পারবেন না, কোনো কিছুতে মানুষ একদিনে সফল হতে পারেই না। আস্তে আস্তে কেবি ফলের যেরকম মূল্য, তদ্রূপভাবে যদি এটা লাগানোর পর কেউ যদি ভাবে না এটা অনেক সময় লাগে, এটা বাদ, তাহলে কিন্তু তার এই আহ, পরবর্তীতে যে একটা ট্রফিক বা ভালো একটা অ্যামাউন্ট বিক্রি করতে পারে, সেটা কিন্তু পারবে না। এর জন্যই বলি কি ভাই, অল্প অল্প করে পরিশ্রম করতেই থাকো, কখন হাল ছেড়ে দিও না। এটা ভেবে যে আমার দ্বারা কি হবে, আসলে কি আমি কি সফল হতে পারবো, এরকম মনোভাব মনে রাখলেই সব শেষ। যেরকম ভাবে মানুষ এই প্রজেক্টগুলো করে কিন্তু 40-45 বছর এর জন্য, কিন্তু কেউ যদি ভাবে এত বছর আমি সময় নষ্ট করবো কি জন্য, কিন্তু তাহলে কিন্তু পরবর্তীতে সে এত ভালোভাবে বিক্রি করতে পারবে না এত কিছু। এজন্যই অল্প জিনিস শুরু করো, কিন্তু সময় লাগাও, মেহনত করো। এরপর দেখবেন সে মেহনত, পরিশ্রম, আপনার ঘাম, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না। পৃথিবীর সব কিছু ঠকালেও আপনাকে আপনার পরিশ্রম কখনোই ঠকাবে না। তাই পরিশ্রম করতেই থাকুন, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। যে জাতি যত পরিশ্রমিক, সে জাতি তত উন্নত। আপনি চিন্তা করে দেখবেন বা ইতিহাস ঘেঁটে দেখবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই বাগানটা দেখার আপনাদেরকে একটা উদ্দেশ্য ছিল আমার, যে